বাঘ দাঁড়িয়েছে, বাঘের নিচে আমি শুয়ে আছি ম্যাম, ধরে ফেলেছি পাঁজা করে। নমস্কার, আমার নাম আশিস দাস, আমার বাড়ি এখানেই, যেখানে আছে কথা বলছি একদম নদীর পাড়ে, বালি বিজয়নগর এই জায়গাটার নাম। আমাদের থানা হচ্ছে গোসবা। আমি সুন্দরবনে মাছ ধরতাম 18 বছর। আমাদের সুন্দরবনে দুটো জন আছে ম্যাম, ফোর জন আর বাফার জন। আমরা যে বাঁধটার উপরে দাঁড়িয়ে আছি, বিজয়নগরের যে নদী বাঁধের উপরে, এই বাঁধটা হচ্ছে উত্তর দক্ষিণ লাম্বা বাঁধ। দক্ষিণে হচ্ছে কোরজন, আর এই যে আমাদের পিছন দিকটা হচ্ছে বাফারজন বাংলাদেশ। দুটো জনেই মাছ কাঁকড়া ধরতাম। 2022 সালে মাছ ধরতে গেছি আমরা 5 জন করে ডিঙি নৌকা নিয়ে। 8 দিনের জন্য বাড়ির থেকে বেরিয়ে গেছি। 7 দিনের দিন সন্ধ্যের সময় আকাশে বিশাল একটা মেঘ হয়েছে। যখন মেঘ হয় আমরা কি করি, সুন্দরবনে যে সরু সরু খাঁড়ি খাল আছে, খাঁড়ি খালে ডিঙি নৌকা নিয়ে থাকি। আমাদের ঝড়ের থেকে রিস্কটা কম হয়, নৌকাটা উল্টে যাবে না বা কোনো বিপদ হবে না, তার জন্য আমরা থাকি ওইসব খাড়ি খালে। ধবনির খালে ছিলাম। ওই খালটা, ওই জায়গাটার নাম বন দপ্তর ক্যাম্প আছে, ক্যাম্পটার নাম হচ্ছে নেতিদপানি, আমরা বলি জেলেরা ধুবনি বলি। ওই খালে গ্যারেবি করেছি, আর আমার গায়ে জ্বর, আমি নৌকাতে ঘুমাচ্ছি কাঁথা গায়ে দিয়ে। আমার 4 জন বসে আছি। কিছুক্ষণ পরে আমার এই 4 জন খুব জোরে চিৎকার চেঁচামেচি করে। আমি তখন শুয়েছে, ভাবছি চিৎকার করছে কেন। আমি মুখ থেকে কাঁথাটা সরিয়ে দেখলাম বাঘ দাঁড়িয়েছে, বাঘের নিচে আমি শুয়ে আছি ম্যাম, ধরে ফেলেছি পাঁজা করে। বলেছি মা গো বাঁচাও, কামড় মেরেছে, ফেটে গেছে, আমি সব পেয়েছি, আমি শেষ। 8 মাস তো আমি কিছুই জানি, আমাকে ছাড়িয়েছে কি নিয়ে চলে গেছে আমি জানতাম না যে আমাকে ছাড়িয়েছি বলে। আমি জানি আমাকে খেয়ে ফেলেছে। 8 মাস পর আমি দেখলাম আমার নাকে বাঘের নখ, এই পিঠে নখের দাগ। আমার এইটা মানে আর্টিফিশিয়াল করা, মানে প্লাস্টিক সার্জারি করেছে মানে ডাক্তারবাবু, এখান থেকে চামড়া নিয়ে। আমার ম্যাম এখন একটা হাড় নেই। 22 সালে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন ডক্টর সুভাষিস ঘোষ, উনি কলকাতা স্পন্দনে বসে, নিরো ডাক্তার, উনি রিফার করেছে 2বার MRI করার পর যে প্লাস্টিক সার্জারি করতে হবে। আমার বাবা তো জমি জায়গা সব শিখে যায় ম্যাম, করতে পারছে না, এই জায়গাটা হাড় নেই ম্যাম। এইটা হাড় নেই। এটা আবার সাজের কথা বলেছে মা, বাবা তো সব সম্পত্তি শেষ, এখন পর্যটকরা হচ্ছে ভগবান ভরসা। আমার এই দিকে তাকিয়ে আছি আমি, যদি হলো না হলে লাস্টে আমাকে একটা ভেবে নিতে হবে, হয় বাঘের পেটে যেতে হবে, নাহলে এমন চলে যাবো নেতাজির মতো, খবর হবে না, পাথর টাথর নিয়ে জলে পড়ে যাবো, খুঁজে পাবে না, বলছে পাগল হয়েছে গেছে মানে কথা চলে গেছে। এটাই করে দেবো লাস্টে। এই বাফার জোনটা কালকে যেন কি বলছিল, বাফার জোনে সবাই যেতে পারে না, জেলেরা যেতে পারে ম্যাম। শুধু জেলেরা যেতে পারে বাফার জোনে? বাফার জোনে, কোর জোনে জেলেরা মাছ কাঁকড়া ধরতে পারে ম্যাম। আমরা যে কোর জোনে যে মাছ কাঁকড়া ধরতে যাই, আপনি কোর জোনে বেরিয়ে আসলেন, আমাকে যে বাঘ ধরেছিল, আমি অপারেশনে আসার পর 8 মাস পর আমি যখন কথা বলতে পারছি, তখন বলছে আসিস জানো তোমাকে কে ধরেছিল? আমি কে? যে তোমাকে ধরেছিল নান্টু, 201 মানুষ খেয়েছে, ম্যানিটারি ছেলে বাঘ, 8 ফুট লম্বা আছে, 201 জনকে নান্টু খেয়েছে। তুমি তার হাত থেকে রেহাই পেয়েছো, তুমি লাকি হয়ে গেছে। বিশাল ব্যাপার। এমনিতেও বাঘের হাত থেকে ফিরে আসাটাই একটা বিশাল, মানে পুনর্জন্ম পাওয়া।